আইয়ুব নবী কান্দার গো বিবি রে, কি দরকার ছিল এরকম জিনার কাজ করে তুমি আমার জন্য খাবার ব্যবস্থা করতে। এবার রহিমা বিবি কাঁদতে কাঁদতে আইয়ুব নবীর কাছে আসলেন। আইয়ুব নবী রাগ হয়ে গেলেন। রহিমা বিবি ডাক দেখো স্বামী গো, আপনি কেন রাগ করতেছেন? তুমি কি করলা? তুমি মানুষের সাথে কেন জিনার কাজ করলা? স্বামী গো আপনি কেমনে বিশ্বাস করলেন? দেখো তোমার হাত মাথার চুল দেখা যা। রহিমা বিবি দেখতে যা, চুল তো ঠিকই আমার মাথার চুল, কোন সময় জানি শয়তান এসে কাটিয়ে নিয়ে গেল। ডাক দেখো স্বামী গো, আমার উপরে বিশ্বাস রাখেন, আমি কোনোদিন জিনার কাজ করতে পারি না। স্ত্রী কথা বিশ্বাস করে ডাক দেখো বিবি গো, আর মানুষের বাড়ির কাজ করতে হবে না। দূরে গো মা বোনেরা, স্বামীর জন্য কি করলাম? স্বামীকে কত ভালোবাসলা, স্বামীকে কত মহব্বত করলা। আজকে প্রায় সমাজে দেখা যায় স্বামীটা বিদেশে যায় স্ত্রীকে খুশি করার জন্য, 10 তলা বিল্ডিংয়ের মালিক বানানোর জন্য, আর স্ত্রী কি করে অন্য বেড়ার হাত ধরে স্বামীর টাকা পয়সা নিয়ে চলে যায়। আচ্ছা, আমরা মাহফিলে পরে কিন্তু দোয়া করবো। দোয়া রাজি আছেন না আপনারা? দোয়া রাজি আছেন না? অনেকে কিন্তু দোয়া পড়া নিষেধ করে লাইছে, দোয়া পড়া লাগে। অথচ নবীজি হাদিস শরীফে বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ ওয়াল ইবাদাত, দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল। তাহলে আমরা দোয়া বাদ দেবো কেন? দোয়া পর্যন্ত আসেনি ইনশাল্লাহ? আসেননি? আমি কিন্তু বলছিলাম সংক্ষেপে, আমি গুছাইছি আলোচনাটা। আমি কিন্তু আপনাদের মাঝে একটা সূরা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আসর, মাক্কিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সূরার মধ্যে আল্লাহ কি বলেন? ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়াল আসরে, সর্বপ্রথম আল্লাহ সময়ের কসম খাইলেন। কিসের কসম? জোরে কোন কিসের কসম? ওয়াল আসরে, সর্বপ্রথম আল্লাহ সময়ের কসম খাইলেন। সময় মানে কি? তাফসীরিক কারকটা সময় বোঝালেন। সময় মানে কি? তাফসীরিক কারকটা ব্যাখ্যা করলেন। সময় মানে হলো আপনার আমার হায়াত। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার কি? জোরে কোন কি? আপনার আমার হায়াত। আল্লাহ সর্বপ্রথম ব্যবহার করেছে ওয়াল আসরে, তোমাদের হায়াতের কসম, সময়ের কসম। বান্দারে, দুনিয়ার মধ্যে ব্যবসা করতে গেলে কি লাগে? কি লাগে? পুঁজি লাগে। কি লাগে? দুনিয়ার মধ্যে ব্যবসা করতে গেলে তোমাদের পুঁজি লাগে। আল্লাহ কয় বান্দারে, আমিও তোমাদেরকে ওই দুনিয়াতে পাঠাইছি ব্যবসা করার জন্য, এবং পুঁজিও দিয়েইলাম। পুঁজি কি? পুঁজি কি? আল্লাহ কয় আল্লাহ আসরে, তোমাদের হায়াত বান্দারে, কারো 20 বছর, কারো 50 বছর, কারো 100 বছর, কারো 70 বছর। এই 70 বছর হওয়ার পরে বান্দা এই হায়াত পাইয়া, এই পুঁজি পাইয়া কতটুক তুমি লাভবান হইলা, কতটুক তুমি লস হইলা। আল্লাহ বলে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে তবে ইন্নাল ইনসানা লাফি খুসরে, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলতেছে? যখন কে? সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আমার কথা না, আল্লাহ বলতেছেন। তবে আল্লাহ বলে আয়াতের মধ্যে 4টা কর্মসূচি আছে, যদি তুমি পালন করতে পারো, আল্লাহ কই তুমি কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার, আমি আলোচনা ঢুকে গেলাম, 10 মিনিট আমি গুছালাম। 1 নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইমান আনো আমি আল্লাহর উপর। কার উপর? যেরকম কার উপর? ইল্লাল্লাযীনা আমানু, ইমান আনো আমি আল্লাহর উপর। কেমন ইমান আনতে হবে? ইমান আনার পরে আল্লাহ কয় আমি তাদেরকে একটু একটু করে পরীক্ষা করব। আমার আল্লাহ নবীগণকে পরীক্ষা করলেন, ওলিদেরকে পরীক্ষা করলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটা পরীক্ষা করলেন। কেমন পরীক্ষা জানেননি? আইয়ুব নবীকে আমার আল্লাহ রাজত্ব দান করেছিলেন, ছেলে মেয়ে দান করেছিলেন, আইয়ুব নবীর স্ত্রীকে দান করেছিলেন, রাজা দান করেছিলেন, আল্লাহর পয়গম্বর উপাধি দিয়েছিলেন। হযরত দাউদ নবীর আমার আল্লাহ একটা পরীক্ষা করলেন। কেমন পরীক্ষা? শয়তানে গিয়া আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনি তো আইয়ুব নবীর টাকা দিলেন, রাজত্ব দিলেন, সন্তানও
দিলেন, পয়সা দিলেন, মেয়ে দিলেন, সন্তান দিলেন, স্ত্রী দিলেন। এই জন্য আইয়ুব নবী আপনার গোলামি করে। আল্লাহ কই শয়তান তুই কি বলতে চাস? আল্লাহ গো আইয়ুব নবীর সন্তান আপনি ধ্বংস করে দেন, টাকা পয়সা ধ্বংস করে দেন, দেখবেন আইয়ুব নবী আপনারে বলে যাবে। নাউজুবিল্লাহ। ইমানের পরীক্ষা চলতেছে বাবারা, সংক্ষেপে বলবো। ইমান কারে কয়, ইমান কেমন মজবুত করতে হবে? আল্লাহ কিন্তু প্রত্যেক মানুষকে আপনাকে আমাকে পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় আপনি আমি ফসিল করি না, ফসিল যাতে আপনার মারা যায়, গরু মারা যায়, হ্যাঁ, লাভের লাগিয়ে ব্যবসা করলাম লস হয়ে যায়। অনেকে বললে কি জানেন, যে বলতেছে যে আই হাই আল্লাহ হলে আমারই দেখে, আমার গজব পালা। এই কথা কইেন না, কারণ আল্লাহ বান্দার মনের পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? কি করে পরীক্ষা করে। এখন শয়তান কো আল্লাহ তুমি আমার একটু ক্ষমতা দাও। কি ক্ষমতা? আমি তোমার আইয়ুব নবীরে এমন কিছু পরামর্শ দিব, দেখবেন আমার পরামর্শ শোনার পরে আপনার ইবাদত বলে যাবে, শুধু আপনি তার ধন সম্পদগুলা ধ্বংস করে ফেলেন। আল্লাহ কয় এই শয়তান, আমার পাগল যারা, আমি আল্লাহর পাগল যারা যত অভাবে আসুক না কেন, আমি আল্লাহরে কোনোদিন বলবে না। এখন শয়তান ফিসাব সাইজা আইয়ুব নবীর কাছে গেছে, কারণ আল্লাহ এমন একটা ঝড় তুফান দিছে, দিয়া যত রাজত্ব ছিল, সন্তান ছিল, সবগুলাম আল্লাহ মিসমার করে দিছে। শয়তান ফিসাব সাজিয়ে কহে হে আল্লাহর পয়গম্বর, হে আইয়ুব তুমি যে ইবাদত করতেছো আল্লাহর, ওই আল্লাহ তো তোমার সবগুলা নিয়ে গেছে। তো আইয়ুব নবী বলতেছে যিনি আমারে দান করছে ইনি নিয়ে গেছেন, আমি শুকরিয়া জানাবো আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার জানাইছে? উনি আমাকে দিছে, টাকা পয়সার মালিক বানাইছে, আমার নবুয়ত দান করেছে, হ্যাঁ আমাকে ছেলে দিছে, সন্তান দিছে, আল্লাহ দিছে, আল্লাহ নিছে, আমি শুকরিয়া করব কার? যেরকম কার? বাবাজিরা রে, আল্লাহ যে বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, হে ঈমানদার ঈমান আমি আল্লাহর উপর। কেমন ঈমান আনতে হবে? আইয়ুব নবী কেমন আল্লাহ এরপরে একটা বাতাস ছাড়লেন, ওই বাতাসের সঙ্গে সঙ্গে আইয়ুব নবীর গায়ের মধ্যে যখন বাতাসটা লাগলেন, এমন একটা কষ্ট ব্যারাম শুরু হয়ে গেল। আস্তে আস্তে শরীরগুলা পচন ধরতে শুরু করলো, শরীর থেকে দুর্গন্ধ আসতে শুরু করে দিল। আইয়ুব নবীর স্ত্রী ছিল সর্বমোট 7 জন। ওই 7 জন থেকে যাইতে যাইতে দুর্গন্ধ সহ্য করতে পারে নাই, পছন্দ দেখে সহ্য করতে পারে নাই, 7 জন থেকে 6 জন চলে গিয়েছে। বন্ধুরে আমার, একটা বিবি তার কাছে ছিল, কেমন মহব্বত করতো। ও আমার মা বোনেরা, স্বামীকে একটু মহব্বত করবেন, স্বামীকে একটু ভালোবাসবেন। আইয়ুব নবীকে কেমন ভালোবাসতেন বিবি রহিমা কেমন ভালোবাসতেন স্বামীকে। ও বন্ধুরা আমার, আইয়ুব নবীর যখন কুষ্ঠব্যারাম হলো, এবার 6 জন বিবি যখন চলে গেল, একজন বিবি ছিল বিবি রহিমা। এবার ডাক দেখো স্বামী গো, আপনার সকল কিছু তো সব শেষ হয়ে গেল, আপনার বিবিগুলো চলে গেল। আইয়ুব নবী কান্দের কো বিবি রে, সব যখন চলে গেল তুমি কেন যাও না? ডাক দেখো স্বামী গো, যিনি আমার সুখের সাথী, যিনি আমার দুঃখের সাথী, আমি কিন্তু টাকার পাগল না, আমি কিন্তু অন্য কোনো কিছু পাগল না, আমি একমাত্র আমার স্বামীর পাগল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। রহিমা বিবি কান্দে, আইয়ুব নবী ডাক দেখো বিবি রে, পুরোটা শরীরের মধ্যে আমার কিরা জ্বর জ্বর হয়ে গেল। রে বিবি, তোমার কাছে কি খারাপ লাগে না? তোমার কাছে কি গন্ধ লাগে না? রহিমা বিবি ডাক দেখ বিবি, স্বামী গো, সুখের বেলা তো তুমি আমার পাশে ছিলাম, এখন কেন আমি তোমাকে ছেড়ে চলে যাব? আইয়ুব নবী লড়তে পারে না, জমিনের মধ্যে শুয়ে আছে। বাবারা, আজকে আমরা হাতের শক্তি পাইয়াম, যাদেরকে আমার আল্লাহ বংশের বাহাদুর দিয়েছে, ও বাবারা, আজকে পাওয়ার পাইয়া গরিবের উপরে তোমরা অত্যাচার করো, গরিবের মাল তোমরা জোরে দখল করে ফেলো। বন্ধুরে, একটা সেকেন্ড চিন্তা করলে না, এই মুহূর্তে আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্যারালাইসিসে জবান বন্ধ করে দিতে পারে, হাত পা ওসল করে দিতে পারে। আল্লাহ কয় বান্দারে, শুকরিয়া কর আমি আল্লাহর, শুকরিয়া কর আমি আল্লাহর। কারণ সবচেয়ে নিয়ামত হলো আপনার আমার ভালো থাকা, ভালো রাখা। কথা বলেন ঠিক কিনা? যারা অসুস্থ আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, পেটে ব্যথা থাকলে খাওয়া ভালো লাগে না, দাঁত ব্যথা থাকলে অশান্তি লাগে, খারাপ লাগে।
শরীরটা সুস্থ থাকলে খুব আরাম লাগে, কথা কোন ঠিক কিনা? যেন সবসময় শুকরিয়া আদায় করবেন কার? যদি কোন কার? আইয়ুব নবীর একটা সময় শক্তি ছিলেন। কিতাবের মধ্যে পাইলাম বন্ধু, কিরাগুলা আইয়ুব নবীর শরীর থেকে রক্ত মাংস খাইলেন। খাওয়ার পরে কিরার যখন পেটগুলা ভরে গেলেন, কিরা এবার শরীর থেকে আস্তে আস্তে নামতে শুরু করলেন। যখন কিরা যাইতে শুরু করলেন, আইয়ুব নবী কান্দার কই, কিরা রে, ও কিরা তুমি যাইও না, তুমি কিরার রিজিক আমি আইয়ুব নবীর কাছ থেকে আল্লাহ ব্যবস্থা করেছে। হাতের মধ্যে একটা পাতা নিলেন, একটা পাতা নিয়ে পাতাগুলার জমিনের মধ্যে রাখলেন। রাখার পরে ওই কিরাগুলা পাতার মধ্যে একসাথে জমা হলেন। কিছুক্ষণ পরে কিরার যখন আবার খিদা হইতে লাগলেন, আস্তে আস্তে আইয়ুব নবীর পা দিকে আসতে শুরু করলেন। পার মধ্যে যখন কিরাগুলা উঠতে শুরু করলো, বাবারে শক্তি পাইয়া মানুষের মনে আঘাত করিও না, এই জবান দ্বারা কাউরে মনে কষ্ট দিও না, ব্যবহার দ্বারা কাউরে মনে কষ্ট দিও না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে, উম্মতরা রে, তোমার জবানের দ্বারা যদি কাউর মনে কষ্ট দাও, আর আমার উম্মত যদি ওই কষ্ট পাইয়া নামাজের মধ্যে চোখের পানি ফেলে ফেলে যখন কানবে, উম্মত একটা চোখের ফোঁটা যদি পড়ে গো, আমি নবী বলে দিলাম কোনোদিন তুমি উম্মতরে আমি নবী শাফায়াত করব না। চিৎকার আমারে বলি আল্লাহু আকবার। অনেক সময় আছে, অনেকে দেখবেন গরিব মিসকিন আয়েশা, বাবা কিছু টাকা দেন, আমার ধার দেন। আর এখন তো সুদের কারবার, ধার নাই সুদ দিলে আছে, ঠিক না? ধার নাই, এই জন্য বাবারা মানুষ উপকার করবেন, না পারলে না করে দেন, কথা দিয়া কথা ভঙ্গ করেন না, এটা মুনাফিকের ধরন। আল্লাহ কোরআন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ধরন হবে তিনটা। কয়টা? যেরকম কয়টা? নাম্বার 1, বেশি বেশি মিথ্যা কথা বলবো, কথা কথা মিথ্যা কথা বলবো। নাম্বার 2, আমানত খেয়ানত করবে। নাম্বার 3, কথা দিয়া কথা রাখবে। এ হলো তিনটা। এই তিনটা জিনিস যার মধ্যে দেখবেন বেশি বেশি, এর কাছেও যায় না। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নামের একবারে তলে। সকল জাহান্নামের পোষগুলা জাহান্নামের মধ্যে জমবো, এই পোষগুলা আপনি মুনাফিকগুলা খাইবেন। আর মুনাফিক কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, স্পষ্ট। মুনাফিকি করিয়েন না। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ইমাম সাহেব বদলাম করিয়েন না। পীর সাহেবের কাছে গিয়া পিছনে গিয়া বদলাম করিয়েন না। বন্ধু জোড়ারে আমল একটু পরিবর্তন করেন। আইয়ুব নবী দেখতেছে কিরাগুলো আস্তে আস্তে আসতে লাগলেন। পায়ের মধ্যে যখন উঠতে শুরু করলেন, পাগুলা একটু খিরখিরি করতেছে, কিন্তু পাগুলা লড়াইতে পারে না, শক্তি নাই। শক্তি নিচে কে দেয়? কে নেই? কে? বাহাদুরি হবে কার? যদি কোন কার? আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি? নমরুদের আল্লাহ ক্ষমতা দিছে, ক্ষমতা পাইয়া মানুষকে মানুষ মনে করে নাই, মানুষকে মানুষ মনে করে নাই। আল্লাহকে নমরুদ দ্বারে তোরে মারতে একটা সেকেন্ড লাগবো না, সাধারণ একটা ন্যাংরা মশা দিয়ে আল্লাহ সাইজ করে লাইছে, ঠিক নি? একটা ন্যাংরা মশা দিয়া, পিস্তল লাগে না, রাইফল লাগে নাই। সে আল্লাহর উপরে আমরা কথা কই, আল্লাহর উপরে আমরা বাহাদুর করি, কোনোদিন এটা করা যাবে? কে কে দিছে? মাশাআল্লাহ, আমার একজন মহব্বতের ভাই, 2 জন ভাই 150 টাকা হাদিয়া দিছে। সকলে মিলে মারহাবা। আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে। সকলে মিলে মারহাবা। বন্ধুরে আমার, আইয়ুব নবী আবার দেখতেছে একটা সময় শক্তি ছিল, এখন শক্তি নাই, পাগুলা লড়াইতে পারে নাই। এবার যখন কিরাগুলা উঠতে শুরু করলো, কিরা উঠতে উঠতে পিঠের মধ্যে একটা গর্ত ছিলেন, এই গর্তের মধ্যে ঢুকি ঢুকে যখন কিরাগুলা কামড় মারে, কি করে? কিরা যখন কামড় মারে রে বাবাজিরা, আজকের মাহফিল থেকে তওবা করে যান। জীবনে যা করছি আল্লাহ তুমি মাফ করে দাও। এমন হতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। গুনাহ লইয়া কবরে গেলে বাবাজিরা
আপনার আমার কবর অবস্থা বেশি ভালো হবে না, বেশি ভালো হবে না। এই জন্য গুনাহ মাফের জন্য একটু দিলটা কান্ডা লাগায় বসে যান। যদি পারেন একটা ফুটা চোখের পানি ফেলায় যান। আজকের মাহফিলে একটা ফুটা চোখের পানি ফেলাইতে পারলে কাল হাশরের ময়দানে আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব নবী বন্ধুর এভাবে যখন দেখে কিরাগুলা যখন কামড় মারে গো, আইয়ুব নবী এমন ভাবে দাঁড়াতে চায় কিন্তু শক্তি তো নাই, দাঁড়াতে পারে না। বাবাজিরা রে, রং বাহাদুরি করিও না, এবার ক্ষমতা তুমি মানুষকে দেখাইও না, মানুষের কাছে দুর্ব্যবহার করিও না। এবার রহিমা বিবি দেখতেছে স্বামী কিরার কামড় খাইয়া সহ্য করে ডাক দেখো স্বামী গো, আল্লাহর কাছে দোয়া করলে তো আপনার রোগ বালা করে দিবে। আইয়ুব নবী কয় বিবি রে, আমার যিনি অসুস্থ দিছে, রোগ দিছে, তিনি তো ভালোই জানে, উনি যদি দিয়া শান্তি পায় আরো দেখ, আমি মাওলার দরবারে শুকরিয়া জানাবো আলহামদুলিল্লাহ। বলতেছিলাম বন্ধুরা, আইয়ুব নবীর অসুস্থ দেখে ঘরের মধ্যে খানা নাই। বিবি রহিমা ছদ্রবেশে সাজিয়া মানুষের বাড়িতে গেলেন কাজ করার জন্য। মানুষ তাকে কাজ দেয় না, যেই ভাইরাস ঢুকছে রে, আমাদের এলাকায় আসলে আমাদেরও ভাইরাস ঢুকে যাবে, কাজ দেয় না। রহিমা বিবি কানতে কানতে স্বামীর কাছে আসতেছে। এই দিক দিয়ে ইবলিস শয়তান ফিসাব সেই যা আইয়ুব নবীরে কইব, তোমার বিবিরে কই ফাড়াইছো বলে কেন? গিয়া দেখো তোমার বিবি মানুষের সাথে জিনার কাজ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আইয়ুব নবী বলে, হ্যাঁ ফিসাব, আমার জীবনও বিশ্বাস হবে না, আমার স্ত্রী জিনার কাজ করতে পারে না, আমার স্ত্রী খারাপ কাজ করতে পারে না। অবশেষে ইবলিস শয়তান ফিসাব সাজিয়া ওই রহিমা বিবির একটু চুল কেটে এনেছিলেন। একটু চুল দেয় বলে, দেখো রে কার চুল? করে তো আমার বিবি রহিমার চুল। কথা হলে এখন বুঝো সত্য না মিথ্যা? আইয়ুব নবী কান্দার গো, বিবি রে কি দরকার ছিল এরকম জিনার কাজ করে তুমি আমার জন্য খাবার ব্যবস্থা করতে? এবার রহিমা বিবি কাঁদতে কাঁদতে আইয়ুব নবীর কাছে আসলেন। আইয়ুব নবী রাগ হয়ে গেলেন। রহিমা বিবি ডাক দেখো, স্বামী গো, আপনি কেন রাগ করতেছেন? তুমি কি করলা? তুমি মানুষের সাথে কেন জিনার কাজ করলা? স্বামী গো, আপনি কেমনে বিশ্বাস করলেন? দেখো তোমার হাত মাথার চুল দেখা যা। রহিমা বিবি দেখতেছে, হ্যাঁ চুল তো ঠিকই আমার মাথার চুল, কোন সময় জানি শয়তান এসে কাটিয়ে নিয়ে গেল। ডাক দেখো, স্বামী গো, আমার উপরে বিশ্বাস রাখেন, আমি কোনোদিন জিনার কাজ করতে পারি না। স্ত্রী কথা বিশ্বাস করে ডাক দেখো, বিবি গো, আর মানুষের বাড়ির কাজ করতে হবে না। দূরে গো মা বোনেরা, স্বামীর জন্য কি করলাম, স্বামীকে কত ভালোবাসলাম, স্বামীকে কত মহব্বত করলাম। আজকে প্রায় সমাজে দেখা যায় স্বামীটা বিদেশে যায় স্ত্রীকে খুশি করার জন্য, 10 তলা বিল্ডিংয়ের মালিক বানানোর জন্য, আর স্ত্রী কি করে অন্য বেড়ার হাত ধরে স্বামীর টাকা পয়সা নিয়ে চলে যায়। মা গো মা, একেবারে চিন্তা করলে না তোমার স্বামী মাথার গাম পায়ে পেলায় একমাত্র তোমার খুশি করার জন্য। মা, এই ভুলটা জীবনে করিও না। স্বামীর মনে কষ্ট দিয়া যত নামাজ পড়ো গো মা, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, কিছু বাবাজিরা আছে গো, মা বোনটা কথা কইছি, বাবাজিরা ছেলেরা ঠিক হারা ফক্কে আয় পড়ছে। আর কিছু ফুলাবানো আছে, আই হাই রে, নিজের ঘরে হালাল স্ত্রী তুইয়া আরেক বিড়ি পিছিয়ে দূরে আছে না? আছে না? আছে কি না? এটা কারণ কি জানেন? মূলটা কয়ে দিয়ে যাই। আমি যখন সন্তানের বাবা হইলাম, অভিভাবক হইলাম, দায়িত্ব কি? ভালো একটা ছেলে দিকে বিয়ে দেওয়া, নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, ফরহেজগারওয়ালা, তাকওয়াবানওয়ালা। আর মাইয়াটারে এমন একটা জায়গায় বিয়ে দাও, পোলাটারে এমন একটা জায়গায় বিয়ে করান। আমরা কি করি? জীবনে লেখাপড়া করে নাই, মসজিদে দাঁড়ও যায় নাই, বিয়ের লেগে আইসে, জামাই কি করে? ইটালিতে হ্যাঁ, আর কোনো কথা নাই, আলহামদুলিল্লাহ কইলেছে। আছে না? আছে না? মানে ইটালি জামাই ফাইলে আর কিচ্ছু লাগে, ইটালি জামাই নাম শুনছে, আর কিচ্ছু লাগবো না, বিয়ে দিলাইছে। পরে ইটালি বেটা মাসে 2 লাখ টাকা মা খরচ করতো না, টিয়া বাড়িতে আয়া মদ খায়, গাঁজা খায়, খায়া আয়া ঘরের মধ্যে আয়া মা কেমন আছো, বরে মারা হ্যাঁ, হ্যাঁ তো নিশাকুর, হ্যাঁ তো চেঞ্জ নাই,
এরপর ইচ্ছা মতো মোরা পরে ওই বিচারলে হুজুর আমার জামাটা বালা পড়ছে না, তো বালা পড়বো কেমনি? হিসেবে মতো তাকুয়া বানা নামাজি ওলা দীক্ষা দাও না, দিস ইটালি জামাই দীক্ষা। তবে সব ইটালি কিন্তু আবার খারাপ না, ঠিক নিও, ঠিক নি। এক বেচারা বিয়া করছে, বউ মূর্খ, কোনো কিছু জানে না, বিয়া করছে একটা সুন্দরী উসালাম্মা মায়া দীক্ষা। বিয়ে করে এই মেয়েটার অনুষ্ঠানে গেছে, বান্ধবী অনুষ্ঠানে। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন যে স্বামী গো, আপনি একটু দাঁড়ান, আমি একটু বান্ধবীর সাথে দেখা করে আসি। এখন যখন ঘরের মধ্যে ঢুকছে, লোক আয় জেগাই ঘরে ঢুকছে মহিলাটা, এটা তোমার কি হয়? তো বেবিটা কিন্তু শিখায় দেখেছে, স্বামী আপনার যদি কেউ জেগা আমি তোমার কি লাগে কি বলবা? বললা দাও, আমি তো জানি না। বলবা তুমি আমার ওয়াইফ লাগো। কি লাগো? ওয়াইফ লাগো। তো বেচারা ওয়াইফ জপতে 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 কোন সময় ওয়াইফ গেছে গা বললা। একজন জিগা, বাজান তুমি কিল্লিক দাঁড়াইছো, লোকটা কাছে তোমার কি হয়? ওয়াইফের কথা মনে নাই, লাস্টে কইছে কি জানি কইছিন কয়টা আমরা 5 লাগে। 5 কি লাগে? 5 লাগে। তো যেই বেড়া আপনার আমার মূর্খ মানুষ কাছে বিয়া দিলে তো বেটা বোর ওয়াইফের সাথে 5ই কইবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোন ঠিক কিনা? যেন বিয়া দিবেন তাকওয়াবান দীক্ষা, পরহেজগার দীক্ষা, আল্লাহওয়ালা দীক্ষা, তার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে, ওই ব্যক্তিকে দেখে বিয়া দিবেন। আমি বিশ্বাস করি আপনার সন্তান শান্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? বন্ধুরা সামনে গেলাম না, আমি শেষ করে দিলাম। 12টা পার হয়ে গেছে, বলতেছিলাম আইয়ুবুন নবীর ঘটনা শেষ করে দিলাম। আল্লাহ বলেন, রে আইয়ুব, আমি আল্লাহ তোরে কষ্ট বেরাম দিলাম। অবশেষে যখন মুখের মধ্যে আইসার ওই রোগটা যখন জিহ্বার মধ্যে লাগবে এমন টাইমে আইয়ুবুন নবী ডাক দেখো, আল্লাহ গো, ও মালিক, আমার শরীরটা তুমি পছন্দ ধরেছ, পুরা অঙ্গ পতঙ্গ করেছ, আমি তোমার কাছে আবদার করি নাই, ফরিয়াদ করি নাই। আল্লাহ গো, এখন আপনি আমার মুখের মধ্যে জিহ্বার মধ্যে রোগটা যখন আসতে শুরু করলো, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যেই নামলে আমি তোমাকে ডাকবো, যেই নামলে আমি তোমার ইবাদত করব, আল্লাহ জিহ্বাটা বাকি রাখো, এই আবদারটা তোমার কাছে রাখলাম। আল্লাহ খুশি হইয়া ডাক দেখাই পরে, তুমি আমার পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেলা, তুমি আমার পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেলা। ডাক দিয়া গো জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধু আইয়ুব আমার কাছে পরীক্ষা পাশ হয়ে গেছে, যা যা বন্ধু নবীর কাছে একটা সংবাদ বাড়ায় দে, যাইয়া বল আইয়ুবুন নবীর পায়ের গোড়ালি দিয়া যেই জায়গার মধ্যে দাঁড়ায় আছে, ওই জায়গার মধ্যে পায়ের গোড়ালি দিয়া একটু মাটি সরাইতো, একটু মাটি সরাইলে দেখবা পানি উঠব, ওই পানি দিয়া গোসল করলে আইয়ুব নবী আগের মতো ভালো হয়ে যাবে। চিৎকার আমার বলি আল্লাহু আকবার। আরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমারি মৌতের নিদান, ওরে আমারি মৌতের নিদান, তাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া, ইয়া রাসূল, ইয়া হাবিব, লা ইয়া রাসূল, ইয়া হাবিব। ওরে মুনকার নাকি নাশিয়া সওয়াল করবে, মুনকার নাকি সওয়াল করবে, আরে দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া, লইয়েন গোকুলে উম্মত বলিয়া, ইয়া রাসূল, লা ইয়া রাসূল। বাবা জিরারে 12টা পার হয়ে গেছে। মেরাজের একটু ঘটনা ছিল, আমি শেষ করে দিচ্ছি। রাজি আছেন না আপনারা? কষ্ট হয়েছে বাবারা? কষ্ট দিয়ে আমি ওয়াজ করতে রাজি না, কষ্ট হলে আমি শেষ করে দেব। আর একটু চলবো বলতেছিলাম। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবো কার উপর? যখন কার উপর? 2 নাম্বার
ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কয় বান্দা বেশি বেশি নেক আমল করো। কি করো? বেশি বেশি নেক আমল করো। নেক আমল না করলে কি লাভ, আর করলে কি লাভ? একটু আলোচনা আমি কোরআন দিয়ে বোঝাচ্ছি। হাসরের মাঠ আছে কি নাই? আছে কি নাই? হাসরের মাঠে আদাত উপরে সূর্য আসবে, আসবে কি না? আদাত উপরে সূর্য আসবে। সূর্য আসার পরে আপনার সূর্যের তাপমাত্রায় আপনার মাথার মগজ গলে গলে জমিন হয়ে যাবে তামা। আপনি দৌড়াইতে 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 বলবেন, ইয়া রব্বি ইয়া নফসি, ইয়া রব্বি ইয়া নফসি। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচান, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচান। হাসরের মাঠে কাউকে আমার আল্লাহ ছাড় দিবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, হাসরের মাঠে কিভাবে মানুষ দৌড়াদৌড়ি করবে? আমার নবীজির জবান বরাকতে বলে, আয়েশা রে, হাসরের মাঠে মানুষ উলঙ্গ হইয়া দৌড়াদৌড়ি করবে। আম্মাজান আয়েশা বলে, নবী গো, আমি তো আপনার বিবি, মুমিনের মা। ও নবী গো, আমি আয়েশাকে হাসর ময়দানে উলঙ্গ হইয়া দৌড়াদৌড়ি করতে হবে। আমার নবী ডাক দেব, আয়েশা রে, হাসরের মাঠে সবাই উলঙ্গ হইয়া দৌড়াদৌড়ি করতে হবে। আম্মা জান আয়েশা বলে, নবী গো, তাহলে তো আমাদের দিকে আপনার উম্মত তাকায় থাকবে। আমার নবী কয়, আয়েশা রে, হাসরের মাঠ এমন একটা মাঠ, কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না। মাথার মগজগুলা গলে গলে বাতের মারির মতো গলে গলে জমিনের মধ্যে তাপ হয়ে যাবে, তামা হয়ে যাবে। উম্মত শুধু বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আমাকে বাঁচাও। নিচের দিকে তাকাবার কোনো ক্ষমতাই থাকবে না, শুধু দৌড়াবে আর দৌড়াবে। হাসরের ময়দানে, হাসরের মাঠে একদিন আর 2 দিন না, টানা 50,000 বছর হাসরের মাঠে আপনাকে আমাকে আমার আল্লাহ এইভাবে দৌড়াতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে যাইবেন বাবা আদম নবীর কাছে। ওগো বাবা আদম নবী, আপনাকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। আদম নবী বলে, আমি পারবো না, আমি গন্ধম খাইয়াই তো আমি অপরাধ করলাম। সুবহানাল্লাহ। না নবীর আর কি কোনো ভুল আছে, গুনাহ আছে? এরপর আদম নবী কাঁদতেছে, আমি তো গন্ধম আল্লাহ নিষেধ করছিলাম, আমি খাই ফেলছিলাম। দৌড়ে গেছে, ওরা আদম আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আদম নবী কহ, আমার পক্ষে সম্ভব নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজা হাসর বিচার দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবে হাকিম। তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হাই হাই করে সবাই পরে থাকবে দুনি, পিপাসায় ফাটবে সাথী মগজ গোলে ফানি। দূরাইতে থাকবে মানুষ মুক্তির কারণে, দূরাইয়া যাইবে বাবা আদমের কাছে। গিয়ে বেরবে গো আদম, আপনারই আওলাদ, আপনার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার? সুবহানাল্লাহ বলেন। আদম বলে, নাফসি নাফসি, আমি আদম গন্ধম খাইছি রে, আরে নাফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হাসরের মাঠে আদম নবী বলে, আমি পারবো না। এই মুহূর্তে যাও না তোমরা, সামনে দৌড়াইয়া, সামনেতে দাঁড়ায় আছে মুসা নবী দাঁড়াইয়া। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি উম্মতকে করেন না উদ্ধার। মুসা নবী বলে, উম্মত রে, আমি পারবো না উদ্ধার। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী বলে, উম্মত এই মুহূর্তে যাও না তোমরা, সামনে দৌড়াইয়া, সামনেতে রইয়াছে নূহ নবী দাঁড়াইয়া। সুবহানাল্লাহ বলেন। নূহকে আমিও পারবো না, ইব্রাহিম নবীকে আমিও পারবো না, দাউদ নবীকে আমিও পারবো না। অবশেষে গো যাইতে 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 ঈসা রুহুল্লাহর কাছে যাইবেন। ঈসা নবী বলবে, আমি পারবো না, তবে আমি একটা সন্ধান দিয়ে দেই। রহমাতুল লিল আলামিন নবী গো উম্মতি উম্মতি বলে সাজদার মধ্যে কাঁদতেছে। সকল নবীগুলা ইয়া নফসি ইয়া নফসি, ইয়া রাব্বি ইয়া নফসি বলে কাঁদতেছে, কিন্তু আমার আপনার নবী গো উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হাসরের মাঠে একমাত্র আপনার আমার নবী ছাড়া অন্য কোন নবী পর্যন্ত সুপারিশ করতে পারবে
যখন পারবে। তবে আখির নবীর উম্মত জান্নাতে যাওয়ার পরে এরপরে অন্যান্য নবীর উম্মত জান্নাতে যাইবে। যেরকম সুবহানাল্লাহ। বলতেছিলাম বাবারা, দৌড়াইয়া গিয়ে দেখবে আমার নবীর শ্রদ্ধার মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এমন টাইমে কিছু বান্দারা দৌড়াইতে দৌড়াইতে কলিজা শুকিয়ে যাচ্ছে, ডাক দেখ আল্লাহ গো আমারে বাঁচাও, আল্লাহ গো আমারে বাঁচাও। আল্লাহ কয় রে ফেরেশতারা, ওই বান্দারা গাঁটটা দৌড়ালো, গাঁটটা ধরে ভেঙ্গে ডান দিকের গাঁটটা বাম দিকে দেয়। আল্লাহ কোরআন বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের আগুন তোমার জন্য উৎপতে বসে আছে। জাহান্নামে ডাকবে, এই বান্দারা জীবনে তো নামাজ এক তো বড় নাই, রোজা তো রাখো নাই, পরে হক মাইরা খাইতে ছাড়ো নাই, ইতিমের মাল জোর করে খাইলা, পরে কে ঠগাইলা, জিনার কাজ করলা, সুদে ঘুষে জিন্দেগি কাটাইলা। আল্লাহ বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এ বান্দারে জাহান্নামের আগুন উৎপতে বসে আছে, তোমাকে জাহান্নাম ডাকাডাকি করবে। এবং শেষে বান্দাকে আল্লাহ গো একটা সুযোগ দাও, ধরেন আপনাদেরকে বোঝানোর জন্য 100% নাকি লাগবে, 100% নেকি থাকলে আপনি জান্নাতে যাইতে পারবেন। এবার হিসাব নিসাব করে দেখে বান্দার নেকি হলো 99, বাকি আছে কয়টা? কয়টা? একটা। একটার কারণে বান্দা জাহান্নামে যাইবে। এ ফেরেশতারা বান্দারা জাহান্নামে দে। এর ফেরেশতারা কানবো, মানুষ কানবো, আল্লাহ একটা সুযোগ দাও, পৃথিবীতে আমি টাকা রেখে আইছি, মা রেখে আইছি, বাবা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সন্তান আছে, একটা নিকি লইয়া আইলে দিলে আমার জান্নাত দিবানি। ক যাও দিমু। সন্তান দৌড়ায় যাবে মার কাছে, মাগো মা, দুনিয়ার মধ্যে কত চুরি করে তোমারে খাওয়াইছি গো মা, মা একটা নেকি দাও, আমি জান্নাতে যাব। ওই দিন আপনার মা কি বলবে জানেননি? আমার তো বিয়াই হয় নাই, সন্তান আসলো কোথায় থেকে? স্পষ্ট স্বীকার করবে না মা। সন্তান কানতে কানতে বাবার কাছে যাবে, বাবা গো একটা নেকি দাও, একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জান্নাতে যাব। বাবা বলে, আমি তো বিয়াই করি নাই, সন্তান আসলো কোথায় থেকে? এভাবে যাইতে যাইতে ভাইয়ের কাছে, বোনের কাছে, অবশেষে গেলা প্রাণের স্ত্রীর কাছে, যে স্ত্রীর জন্য কত মানুষকে ঠগায় স্ত্রীর কাপড় কিনে দিলাম। স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রী উত্তর দেব, স্বামীরে আমার তো কোনো স্বামী নাই, আমি তো বিয়াই বসি নাই, কিভাবে আমি তোমারে চিনব? অবশেষে বান্দা কানতে কানতে হাসর ময়দানে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ কই বান্দারে নেকি দিছিনি? কো আল্লাহ নেকি দিছে না, মিশা মিশি জিন্দেগি কাটাইলাম, যা ভাবছিলাম বলছি আমার হবে সব, এখন দেখি আমার বলতে কোনো কিছু নাই। ও বান্দা আর কোনো কিছু করা থাকবে না। এরপরে আল্লাহ বলে, লিত্তগিনা মাআবা, যারা দুনিয়ার মধ্যে সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘন বোঝেননি, মানুষকে অত্যাচারী করছে, ব্যভিচার বিচার করছে, দড়িগাঁওর নেতা বানাইছে আপনার বিচার করার জন্য, 5,000 টাকা দিছে গরিব বেড়া, বিচার রায় দিবেন। আর ধনী বেড়া 10,000 টাকা দিছে, রায় পক্ষে গেছে 10,000 দিকে। বিচার আছে না? এরকম আছে কি নাই? ও নেতা ভাইরা, আল্লাহ শুধুমাত্র দড়িগাঁও নেতা তোমারে বানাইছে, কিন্তু তুমি নেতা হইয়া নীতি হারায়ও না। যদি নীতি ঠিক রাখতে পারো গো, হাসরের মাঠে আল্লাহ তোমাকে, ওই নেতাদেরকে সম্মান উচ্চ জায়গার মধ্যে আল্লাহ তোমাকে আল্লাহর আরশের ছায়ের নিচের মধ্যে তোমাকে আমার আল্লাহ আশ্রয় দিবে। আর যদি সীমালঙ্ঘন করে, আল্লাহ বলে লিত্তগিনা মাআবা, সীমালঙ্ঘনকারী, আপনার গরিব ওই ব্যক্তির হক বিচার আপনি পাইলেন না, টাকাওয়ালার পিছে বিচার চলে গেছে, ওই সীমালঙ্ঘনকারী আল্লাহকে তোমাকে ছাড় দেওয়া হবে না। এরপরে বলেন লাবিসিনা ফিহা আহকাবা, কতদিন থাকতে হবে হাসরের মাঠে? 50,000 বছর থাকতে হবে। ওখানে থাকতে থাকতে আপনার কলিজা শুকায় যাইবে। আল্লাহ গো আমার পানি দাও, আল্লাহ গো আমার পানি দাও, আমার কলিজা শুকায় যাচ্ছে, আল্লাহকে এখন আর পানি দিব না। হাসরের মাঠে আমি আল্লাহর একটা নাম হলো হেদুল কাহার, আমি আল্লাহ কাউরে ক্ষমা করব না, আমি আল্লাহ কাউরে দমক আপনি মায়া করব না। তবে একজন আছে মায়া করবে, তিনি হলো রহমাতুল্লিল, রহমাতুল্লিল। আয় হায় রে, নবী চিনলি না রে, নবী চিনলি না, যে নবী কবরে মিজানে ফুজরাতে হাসরের সাথে হবে। নবী উম্মত উম্মতি বলে, আর উম্মত হইয়া দ্বারা কিয়াম করলে পাওয়া বেদা হয়, উম্মত হইয়া কিয়াম করলে বেদাত খুঁজো
সারা গতি। নবীরে ভালোবাসতে চাইনি, চাইনি চাইনি, নবীরে ভালোবাসা কবর যায়নি। নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বা বলেন, যাহার প্রেমে মজিয়াছেন। নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন না বলেন, যাহার প্রেমে। আই হাই রে, আই হাই রে দুর্গের বাবাজিরা, হাসরে মাটন নবী উম্মত উম্মত বলে কাঁদতেছে, আর উম্মত হইয়া কথা বাইর করে না, আওয়াজ বাহির করে না। নবীর উম্মতের সাবায়াত পাইতে গেলে নবীর আওয়াজ করে তুলেন না, একটু মোহাব্বত করে কন্যা। নিদান কালের দয়াল নবী, নিদান কালের মাশাআল্লাহ যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে না বলেন, যাহার প্রেমে। বাবাজিরা রে, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আমি গুছিয়ে আনছি বাবারা, মনে কষ্ট নিয়েন না। আলোচনা ফিনিশিং না দিলে মনে শান্তি লাগে না। বাবাজিরা রে, যখন আপনি আমার আল্লাহ আপনাকে মিজানের দাঁড়িয়ে পাল্লার মধ্যে কেন আপনাকে আমাকে দাঁড় করালো? আল্লাহ কি জানে না কে জাহান্নামী কে জান্নাতি? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো বলতে পারতো তুমি জাহান্নামে জাহান্নামে যাও, তুমি জান্নাতি জান্নাতে যাও। আল্লাহ কেন মিজানের পাল্লা দাঁড়ি করলো? আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। একটার জন্য, শুধু আমার নবীর শান বোঝানোর জন্য, নবীর ইজ্জত বোঝানোর জন্য। যারা নবীর শান শুরু করতে চাও, নবীর ইজ্জত শুরু করতে চাও, তাদের জন্য আল্লাহ বলে মিজানের দাঁড়ি পাল্লা ব্যবস্থা করলাম। ফেরেশতারা যখন ওজন দিবে, আপনার আমার নেকিগুলা হালকা হয়ে যাবে, বদিগুলা আপনার বাড়ি হয়ে যাবে। ফেরেশতারা যখন জাহান্নামে নিতে আসবে, আল্লাহর নবী কয় ফেরেশতারা থাম, আবার মাপ দে। ফেরেশতারা কয় নবী কো মাপ দিছি, আর তো জাহান্নামী। নবী কো আবার মাপ দে। ফেরেশতারা আল্লাহ গো তোমার বন্ধুকে আবার মাপ দিতাম। আল্লাহ কো কোনো কথা কইস না, বন্ধুর জন্যই তো দাড়ি পাল্লা ফিট করছি, কোনো কথা চলবে না। আজকে আমার বন্ধু যা করবে তাই হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই নবীর বিপক্ষে যে কথা বলবে, ইমানি আওয়াজ নিয়ে ঘর থেকে আমরা ইমানি মজমুন নিয়ে নবীর পক্ষে জুলুস করতে চাই কি চাই না? নবীরে ভালোবাসা যান, আমল কম করেন, জান্নাতে হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ও ফেরেশতা, আমার বন্ধু নবী কইছে তো? বলে জি। দে, আবার মাপ দে। মাপ দিতে শুরু করলেন। নবী কো দাঁড়া। নবীজি পকেট মোবারকের মধ্যে হাত দিলেন, ছোট্ট একটা কাগজের টুকরা আনলেন। উম্মতের যখন নেকিরে হালকা হয়ে গেল, ওই পাল্লার মধ্যে যখন কাগজের টুকরা মোবারকটা দিল, দিতে দেরি রে, সাথে সাথে বাড়ি হইতে দেরি হয় না। ফেরেশতারা আল্লাহ তোমার নবী দেখলাম পকেট থেকে কি দিল? কথা কইস না। নবী কি দিছে? দিছে বাড়ি হয়েছে। দে, আমার নবী যারা কইবা যে হে জান্নাতে যাইব। দরিগাঁও বাবাজিরা রে, ও আমার পর্দা নিশির মা বোনেরা, যারা মাহফিলে বসে আছে গো, নবীর মহব্বতে আজকে যারা মাহফিলে আছেন, সত্য করে বলে যদি আজকের মাহফিল আল্লাহ কবুল করে ফেলে, ওই দিন আপনার নবী আমাকে আপনাকে ধরে ধরে জাহান্নামের গিরের থেকে টান দিয়া আল্লাহর জান্নাতের গিরের মধ্যে পৌঁছায়া দিবে। বলতেছিলাম বাবারা, লাবিসিনা ফিহা আহকাবা, হাসর মাঠে কয়দিন থাকবেন? একদিন দুই দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, কয় বছর? 50,000 বছর। কয় বছর? 50,000 বছর শুধু দৌড়বেন, কলিজা শুকায় যাইবে, পানির জন্য হা হা করবেন, আল্লাহ গো পানি দাও। ফেরেশতারা কয় মালিক রে,
তোমার বান্দার কষ্ট তো সহ্য হয় না, একদল উম্মত দূরে যাবে আমার নবীর কাছে। নবী গো, দুরিগাঁও মাহফিল হচ্ছিল, আরামের ঘুম হারাম করে দিয়া নবীর জান্নাতের বাগানের মধ্যে বসেছিলাম। নবী কো চিন্তা করিস না, যারা আরামের ঘুম হারাম করে দিয়ে জান্নাতের মধ্যে বসে আসলে তাদের জন্য আজকে আমি নবী হাউজে কাউসারে পানি লইয়া দাঁড়ায় আসি। উম্মতকে দিবে, উম্মত পানি পান করবে, উম্মতের তৃষ্ণা মিটে যাবে। এভাবে দূরাইতে দূরাইতে কোটি কোটি উম্মত লাইন ধরে আসতেছে। এমন টাইম আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই উম্মতের মাঝখানে একটা পর্দা দিছে ফালাইয়া। নবী কো মাওলা, পর্দা ফালাইলাম, উম্মতটা আমি দিই না, উম্মত আমার দেখে না। আল্লাহকে বন্ধু গো, কেন পর্দা ফালাইছি জানেন? এটা হলো নাফরমান বান্দা। মাহফিল হইছিল দড়িগাঁও, কিন্তু শোনার পরেও এরা বাড়িতে ঘুমাইছে, মাহফিলে আসে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ রসুল দান খেরাত করে নাই, তুমি রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে নাই, আমি মাওলার গোলামি করে নাই। এই জন্য তাদের মাঝখানে একটা পর্দা দিলাম। আই হাই রে, ওই দিন কানবেন। ওই বান্দাদেরকে আল্লাহ কয়ে ফেরেশতারা তাদেরকে জাহান্নামে নাও। হাসর থেকে 50,000 বছর নেবে জাহান্নামে। ওখানে 1 বছর আর 2 বছর না, 50,000 বছর লাগবে। হাসরের মাঠের থেকে কলিজা শুকিয়ে গেছে, 7 সাগরের পানি দিলেও আপনার তৃষ্ণা মিটবে না। এবার যখন বান্দা যখন পানির জন্য হা হা করতেছে, আল্লাহ কইলা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আরে বান্দা, জাহান্নামের মধ্যে তো শরবতের পানি নাই, ঠান্ডা পানি নাই। দুনিয়ার মধ্যে কত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম। এই ঠান্ডার দিন আমি আল্লাহ উযু করার জন্য টিউবওয়েলে পানি গরম করে দিয়েছিলাম, আর গরমের দিন টিউবওয়েলে পানি আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছিলাম। বান্দা খাইয়া অন্তরটারে ঠান্ডা করবে। গাছের মধ্যে ডাব দিয়েছিলাম, বান্দা খাইয়া অন্তরটারে ঠান্ডা করবে। ওট দিলাম, বান্দা খাইবে। গুরু দিলাম, বান্দা খাইবে। মহিষ দিলাম, বান্দা খাইবে। এরে বান্দা, এত নিয়ামত খাইলে কিন্তু নাফরমানি আল্লাহর সাথে করলে, একবারও মসজিদের কাছে গেলি না, নামাজ আদায় করলি না, 5 ওয়াক্ত নামাজ পড়লি না, বাপ মার খেদমত করলি না। আল্লাহ কয় আজকে তো আপনার কি নাই? ঠান্ডা পানি নাই, শরবতের পানি নাই, তবে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। ঠান্ডা পানি নাই, শরবতের পানি নাই, তবে হ্যাঁ আছে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। কি পানি দিবে জানেন? কি পানি দিবে জানেননি? আল্লাহ কয় বান্দারে, জাহান্নামের মধ্যে অগণিত জাহান্নামীরা থাকবে। তাদের শরীর থেকে গাম ঝরবে, পোষ ধরবে, রক্ত ঝরবে। জমিনের মধ্যে যখন জমা হবে, জাহান্নামের আগুন কিন্তু সাধারণ আগুন না, খুব ভয়ানক আগুন। আগুনের তাপমাত্রায় আপনার ওই পোষ এবং রক্ত ওই জাহান্নামের আগুনের পানির মাধ্যমে এমনভাবে গরম হবে। আল্লাহ ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। বান্দারে এই পানিগুলা খাওয়া, ফেরেশতারে বান্দারে এই পানিগুলা খাওয়া। ফেরেশতা যখন বান্দারে পানিগুলা দিল, বান্দা তো 50,000 বছর থেকে আসছে হাসরে, এবার আসছে আপনার জাহান্নামে। বান্দা পানির দেখার টাইম নাই, এটা কি গরম না ঠান্ডা, এটা কি গরম না ঠান্ডা। বান্দা হাতের মধ্যে গ্লাস নিলেন, এইভাবে যখন পান করে ফেললেন, পান করার পরে বান্দা একটা চিৎকার দিয়ে, গো মালিক রে, জাহান্নামের মধ্যেই আল্লাহ হাসরের মধ্যে 50,000 বছর রাখলাম, পানি দিছিলাম না, বালাই করছিলাম, শুধু পানির জন্য কাঁদছিলাম। আবার আপনি আমাকে জাহান্নামের মধ্যে আনলেন, এমন পানি আমাকে পান করলেন। আল্লাহ ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এটা কোন পানি? তোদের শরীরের পোষ, তোদের শরীরের এবার রক্ত মাংসগুলা, যেগুলা জাহান্নামের আগুন দিয়ে তাপমাত্রা হয়েছে, গরম হয়েছে। এই পানি যখন বান্দা মুখের মধ্যে দিছে গো, বান্দার ভিতরে যত নারী বুড়ি কলিজা ছিল সিদ্ধ হইয়া আপনার পায়খানা রাস্তা দিয়া বাহির হয়েছে। চিৎকার মারে বলি নাউজুবিল্লাহ। বান্দা কান্দে, গো মালিক রে,
সহ্য হয় না, এই যন্ত্রণা সহ্য হয় না, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আরেকবার তুমি আমারে দুনিয়াতে পাঠাও। আল্লাহ কয় বান্দারে, উলামায়ে কেরামগণ বহুত আলোচনা শুনাইছে, জুমার দিন আলোচনা করেছে, প্রত্যেক মাহফিলে বুঝাইছে, বান্দা তুমি বুঝো নাই, তুমি নাফরমানি করছো। আল্লাহ কয় এখনই শেষ না, জাযাউ ইফাক, চিৎকার মারে বলি আল্লাহু আকবার। বান্দা এখানে শেষ নয়, জাযাউ ইফাক, বান্দা এটা তোর কর্মের ফল। কি দুনিয়াতে যা কইরা আসবা তাই পাইবা হাসরে, তাই পাইবা জাহান্নামে। জন্য বাবার আমি আর সামনে যাব, অনেক সময় লম্বা সময় হয়ে গেছে। তা আমরা নামাজ ছাড়ব, নামাজ ছাড়লে কি বুঝলেন? এই রক্ত মাংস খাওয়াইব, হাসর থেকে জাহান্নামে নিব, জাহান্নাম থেকে কত আযাব সহ্য করবেন, কত আযাবের মধ্যে থাকবেন। আর যদি দুনিয়ার মধ্যে আমার নবীকে ভালোবাসেন, বাপ মার খেদমত করেন, হ্যাঁ ওলি আল্লাহ দরবারে গিয়ে সব পথে পড়ে থাকেন, আর আপনি কি করেন, বেশি বেশি নবীর মোহাম্মদের দরুদ শরীফ পড়েন, এই কয়েকটা আমল করেন না, ইমানের সাথে মরতে পারলেই নিশ্চিত আপনি আমি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? এই দড়িগাঁও বাবাজিরা, শুক্র আলী ভাই সভাপতি সাহেব, এবং জামাল ভাই অত্যন্ত মহাব্বতের মানুষ, আমার সাগর ভাই খুব ভালোবাসে, জামাল ভাই প্রবাসে থাকে, অত্যন্ত মহাব্বত করে। এই যে মাহফিলটা সাজাইছে কি দরকার? অথচ আল্লাহ নবী বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ গো, বনি ইসরায়েলি জমানায় তাদের উম্মতগুলো অনেক হায়াত, লম্বা লম্বা হায়াত পাবে, তারা ইবাদত করে আপনার জান্নাত যেতে পারবে। আমার উম্মত তো হায়াত পাবে কম, তারা গুনাহ করবে বেশি, উম্মত কেমনে জান্নাত যাবে? আল্লাহ কয় বন্ধু আপনি টেনশন করিয়েন না। কেন? কিছু কিছু রাত আমি আল্লাহ বাজেট করে রাখছি। যেমন গেছে 500 সবাই মেরাজ, এক রাত্র এবাদত, নফল ইবাদত করলে এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কয় বছরের? যখন কয় বছরের? এক রাত্রে মাত্র। ই রাত্র ভাইয়া অনেকে বাইত গিয়া দরজা লাগায় ঘুমায়। আফসুস, আফসুস, কি নিয়ে কবরে যাবেন? আসতেছে সামনে পবিত্র লাইলাতুল বরাত। বাবারা সাইরেন না এই নামাজগুলা, একটা একটা রাত্রগুলো আল্লাহ হাজার হাজার রাত্রে চাইতে উত্তম রাত বলেছে, একটা একটা রাত্রে। সেই রাত্রে ইবাদত করবেন, আল্লাহ রাস্তায় ফকির মিসকিনকে সাহায্য করবেন, আর বেশি বেশি করে আল্লাহর গোলামি করবেন। এই জন্য আল্লাহর নবীর, আখির নবীর উম্মত হওয়ার কারণে আমরা কত ভাগ্যবান, আল্লাহ আমাদেরকে কত সার দিয়েছে। শুধু নবীরে ভালোবাসেন, নবীর গোলামি করে যান, নবীরে কষ্ট দিয়ে কবর যায়েন না। আর যুবক ভাইরা আছো যারা, অনেকে আছে দাঁড়িয়ে রাখে না, হুজুর এই বয়সে দাঁড়িয়ে রাখলে আমার কাছে মানুষ বিয়ে দিতে চাইবো না। আমি বলবো বাবা রে, দাঁড়িয়ে রাখিয়া দেখো, তোমার কাছে আমার আল্লাহ এমন একটা সম্মানী, এমন ইজ্জত একটা নারী মিলাই দিবে, তুমি কখনো কল্পনা করতে পারবে না। আর দাড়ির মধ্যে যখন তুমি খোঁটটা লাগাও, রসুল বলতেছেন তুমি তো খোঁটটা দাড়িতে লাগাও না, আমি রসুলের কলিজার মধ্যে লাগাইছি। আর রসুলের কলিজা আঘাত দিয়ে কোনো চান্দু জান্নাতে যাইতে পারবে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন, আজরে বলি আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, রহমাতুল লিল আলামিন আসলেন এই দোরা